সো এক্সাম্পল 19 কি বলছে দেখো, বলছে যে দুইটা ইকুয়েশন সেটা সলভ করতে হবে। সলভ x প্লাস 1/y ইজ ইকুয়াল টু 3/2 অ্যান্ড y প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3। সো এই দুইটা ইকুয়েশন সলভ করে আমাদেরকে এক্স আর ওয়াই এর ভ্যালু বের করে আনতে হবে। সো কীভাবে করব, আমরা এখানে যে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু বের করে আরেকটা ইকুয়েশনে বসাই দিব। বাট তার আগে আমরা একটা কাজ করতে পারি, যে ইকুয়েশন দুইটা, এটা ধরো ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। সো এই দুইটা ইকুয়েশনকে আমরা একটু সিম্পলিফাই করে নিতে পারি। যেমন ফার্স্ট ইকুয়েশনটা থেকে আমরা কি লিখতে পারি দেখো, এক্স প্লাস 1/y ইজ ইকুয়াল টু 3/2। সো এখানে আমরা লেফট সাইডে যদি এলসিএম করি তাহলে y উপরে আসতেছে xy প্লাস 1 ইজ ইকুয়াল টু 3/2। অ্যান্ড দেন ফার্দার আমি এখান থেকে লিখতে পারি 3y ইজ ইকুয়াল টু 2xy প্লাস 2। ওকে, সো এখান থেকে আমাদের দেখো এটা একটা ইজি ফরম্যাটে চলে আসছে, বা এটাকে 2 ইন্টু xy প্লাস 1 এভাবে লিখে রাখো। এটা একটা ইকুয়েশন হয়ে গেল। এখন নতুন ইকুয়েশন, আমরা এটাকে ইকুয়েশন নাম্বার 3 বলতে পারি। আর ইকুয়েশন নাম্বার 2 থেকে আমরা কি লিখতে পারি দেখো, ইকুয়েশন নাম্বার 2 থেকে আমরা লিখতে পারি y প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3। সো তুমি যদি এলসিএম করো তাহলে উপরে আসবে xy প্লাস 1 ইজ ইকুয়াল টু 3। সো ফার্দার এখান থেকে লেখা যায় xy প্লাস 1 ইজ ইকুয়াল টু 3। সো দেখো আমরা এখান থেকে xy প্লাস 1 এর ভ্যালু পেয়ে গেছি। সো এটা সাপোজ তোমার ইকুয়েশন নাম্বার 4। সো তুমি এখন ইকুয়েশন 3 অ্যান্ড 4 থেকে কি লিখতে পারো, ফ্রম 3 অ্যান্ড 4 আমরা লিখতে পারি 3y ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3। অ্যান্ড দেন তুমি ফার্দার এখান থেকে লিখতে পারো 3 আর 3 ক্যান্সেল আউট। সো এখান থেকে y ইজ ইকুয়াল টু হচ্ছে 2। সো আমরা দেখো y এর একটা এখান থেকে ভ্যালু বের করলাম, xy প্লাস 1 হচ্ছে 3। আচ্ছা দাঁড়াও, xy এখানে তো একটা ভুল করছি, xy প্লাস 1 তো 3 না, এটা হচ্ছে 3x। xy প্লাস 1 হচ্ছে 3x, তাহলে একটু স্লাইটলি চেঞ্জ হবে এটা। সো ফ্রম ইকুয়েশন 3 অ্যান্ড 4 আমরা যদি এই xy প্লাস 1 ইকুয়ালস 3x এটা যদি ইকুয়েশন 3 তে বসাই তাহলে এখানে আমরা পাবো 3y ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3x। সো ফার্দার এখান থেকে যেটা করা যায়, 3 আর 3 ক্যান্সেল আউট হয়ে গেল। সো এখান থেকে থাকবে y ইজ ইকুয়াল টু 2x। এখন y ইজ ইকুয়াল টু যদি 2x হয়, এই y এর ভ্যালুটা তুমি আবার এখানে বসাও। সো y এর ভ্যালুটা যদি আবার ইকুয়েশন 4-এ বসাও তাহলে তুমি পাবা x ইন্টু 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 3x। এখন দেখো x ইন্টু 2x হচ্ছে 2x স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এখানে অনেকে যেটা ভুল করে যে y এর এই ভ্যালুটা আবার এই ইকুয়েশনেই বসায়, না সেটা করা যাবে না। তুমি তো y এর এই ভ্যালুটা এই ইকুয়েশন থেকেই বের করছো, সো তুমি যদি ওইখানেই আবার বসাও তাহলে এটা তোমার কোনো কাজে আসবে না। সো আমরা এখানে y এর এই ভ্যালুটা পরবর্তীতে অন্য আরেকটা ইকুয়েশনে বসালাম, দেন এরকম আসলো 2x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 3x। অ্যান্ড নাও এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়ালস 0। সো এটার অ্যান্সার হচ্ছে x। এটাকে মিডল টার্ম ব্রেক করো, x মাইনাস 2 x মাইনাস 1, সরি এটা এরকম না, এখান থেকে এটারকে যদি মিডল টার্ম ব্রেক করি, সো 2x স্কোয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 1 ইকুয়ালস 0। অ্যান্ড দেন 2x কমন নাও, x মাইনাস 1 মাইনাস 1 কমন নাও, x মাইনাস 1 ইকুয়ালস 0। সো এখান থেকে আসে x মাইনাস 1 2x মাইনাস 1 ইকুয়ালস 0। সো ফাইনালি এখান থেকে কি দেখা যায়, দুইটা নাম্বারের প্রোডাক্ট 0, তাহলে তারা ইন্ডিভিজুয়ালি 0। x মাইনাস 1 ইকুয়ালস 0 অর 2x মাইনাস 1 ইকুয়ালস 0। সো x ইজ ইকুয়াল টু 1 অর x ইজ ইকুয়াল টু হাফ। সো x এর দুইটা ভ্যালু পেয়ে গেছি। এখন y এর ভ্যালু কীভাবে পাবো, y ইজ ইকুয়াল টু হচ্ছে 2x, তাই x এর ভ্যালু যখন এখানে বসাবো, সো x ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে y ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 1 দ্যাট ইজ 2। অ্যান্ড x ইজ ইকুয়াল টু যদি হাফ হয় তাহলে y ইজ ইকুয়াল টু 2 ইন্টু হাফ দ্যাট ইজ 1।
সো এখান থেকে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে দুইটা ভ্যালু 1 আর 2, আর এখানে হচ্ছে হাফ আর 1। সো দুইটা অ্যান্সার। ইদার অ্যান্সারটা এভাবে লিখতে হয় যে এটাকে তুমি চাইলে ব্র্যাকেট দিয়ে অর্ডার্ড পেয়ার হিসেবে লিখতে পারো বা ক্রমজোর আকারে লিখতে পারো। যেমন এক্স হচ্ছে 1, ওয়াই হচ্ছে 2, সো এটাকে তুমি লিখতে পারো 1, 2, এটা একটা অ্যান্সার, অ্যান্ড আরেকটা অ্যান্সার হচ্ছে 1/2, 1। Then example 20. Example 20 তে বলছে যে x square is equal to 3x plus 6y and xy is equal to 5x plus 4y. এই ইকুয়েশনটাকে সলভ করো। সো ইকুয়েশনটা কীভাবে সলভ করা যেতে পারে? সো আমরা এখানে একটা প্রসেস অ্যাপ্লাই করব যে আমরা এই দুইটা ইকুয়েশন থেকে যে কোনো একটা ভ্যারিয়েবলকে এলিমিনেট করব। এটাও করা যায়, অথবা আরেকটা ওয়ে হচ্ছে যে আমরা যে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু আরেকটাতে বসাই দিব, তাহলে অ্যান্সার যা আসে। সো ধরো আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে, এখানে যে ফার্স্ট যে ইকুয়েশনটা আছে সেই ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা y এর ভ্যালু বের করে ফেললাম। সো এখান থেকে y এর ভ্যালু দেখা যায় y ইজ ইকুয়াল টু হবে x স্কোয়ার মাইনাস 3x ডিভাইডেড বাই 6। এই যে সাইড চেঞ্জ করলাম মাইনাস 3xকে, দেন 6কে নিচে নিয়ে আসলাম। সো y ইজ ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 3x ডিভাইডেড বাই 6। এখন এই y এর ভ্যালুটা আমরা সেকেন্ড ইকুয়েশনে বসাবো। আমরা জাস্ট ট্রাই করে দেখতেছি যে এই প্রসেসে কীরকম হয়। সো এখানে x ইন্টু x স্কোয়ার মাইনাস 3x ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু, মানে সেকেন্ড ইকুয়েশন থেকে x ইন্টু x স্কোয়ার মাইনাস 3x ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু 5x প্লাস 4y। y হচ্ছে x স্কোয়ার মাইনাস 3x ডিভাইডেড বাই 6। ওকে, সো দেখো এখান থেকে আমরা বোথ সাইডে 6 মাল্টিপ্লাই করে দিতে পারি। সো মাল্টিপ্লাইং 6, এখানে দেখো মাল্টিপ্লাইং 6 আমরা পাবো x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x ইজ ইকুয়াল টু 30x প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x। বোথ সাইডে আমরা 6 মাল্টিপ্লাই করলাম। দেন এখানে আমরা দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x থেকে একটা x কমন নিতে পারি। সো আসবে এক্স স্কোয়ার এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু, এখানে 30x প্লাস এখানেও এক্স স্কোয়ার মাইনাস 3x থেকে একটা x কমন নেওয়া যায়, 4x এক্স মাইনাস 3। এরপর পরের লাইনে এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু এক্স, এখানে দেখো এই দুইটা টার্ম থেকে আবার একটা x কমন নেওয়া যায়। সো x কমন নিলাম, থাকে 30 প্লাস 4x মাইনাস 12। সো ফাইনালি এখান থেকে লেখা যায় এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 4x প্লাস 18। বুঝতে পারছো? সো দেখো আমরা এখান থেকে একটা স্টেটমেন্ট আনলাম। এখন অনেকে এখানে যেটা ভুল করে যে বোথ সাইডে এক্স এক্স কেটে দেয়, একটা এক্স কেটে দিলেও তাহলে লেফট সাইডে একটা এক্স থেকে যাবে। এটা একটা ভুল প্রসেস, কারণ এক্সের ভ্যালু 0 হতে পারে। বুঝতে পারছো? সো কোনো কিছু দিয়ে বোথ সাইডে কেটে দেওয়া বা ক্যান্সেল করা মানে কি? ডিভাইড করা। সো এক্সের ভ্যালু যদি 0 হয় তখন তো তুমি ওইটা দিয়ে ডিভাইড করতে পারবে না। যে কোনো নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করা যায় না। মানে একটা ইকুয়েশনের দুই সাইডে যদি 0 থাকে তুমি সেটাকে কাটতে পারবে না। ঠিক আছে? সো এখানে আমাদের মাথায় রাখতে হবে যে এটা কিন্তু ক্যান্সেল করা যাবে না। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তাদেরকে এক সাইডে আনবো। এক্স স্কোয়ার এক্স মাইনাস 3 মাইনাস এক্স ইন্টু 4x প্লাস 18। সবসময় এটা মাথায় রাখবা যে এরকম কেসগুলোতে আমরা 0 হতে পারে এই ডাউট নিয়ে এটাকে আর কাটবো না। সো এক্স স্কোয়ার এক্স মাইনাস 3 মাইনাস এক্স 4x প্লাস 18 ইজ ইকুয়াল টু 0। এখন তুমি এখান থেকে এক্স কমন নাও, তাহলে এক্স কমন নিলে এখান থেকে আসবে এক্স মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 4x মাইনাস 18।
and then x into x square minus 3x minus 4x minus 18 equals 0. So minus 3x minus 4x এই দুইটাকে আমরা লিখতে পারি minus 7x. সো এখন দুইটা নাম্বারের প্রোডাক্ট হচ্ছে 0. সো তারা ইন্ডিভিজুয়ালি 0. সো x এর ভ্যালু 0 হতে পারে অর x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 18 এর ভ্যালু 0 হবে. সো x এর ভ্যালু 0, ওকে ফাইন. আর এটা 0 মানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা. সো x এটাকে কি আমরা মিডল টার্ম ব্রেক করতে পারি? হ্যাঁ. সো x স্কোয়ার মাইনাস 9x প্লাস 2x মাইনাস 18, অথবা তুমি চাইলে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের সূত্র দিয়েও করতে পারো. সেখান থেকে আসবে x ইন্টু এক্স মাইনাস 9 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 9 equals 0, and then x minus 9 x plus 2 equals 0. So এখান থেকে ফার্দার লেখা যায় x এর ভ্যালু 9 or x এর ভ্যালু মাইনাস 2. সো দেখো x এর তিনটা ভ্যালু আসছে, 0, 9, মাইনাস 2. সো এখানে লিস্ট করি, x এর ভ্যালু 0, 9, মাইনাস 2. এবার y এর ভ্যালু কীভাবে বের করব? সো দেখি যে y ইকুয়ালস কত ছিল. y ইকুয়ালস ছিল এটা, x স্কোয়ার মাইনাস 3x ডিভাইডেড বাই 6. সো y ইজ ইকুয়াল টু হচ্ছে x স্কোয়ার মাইনাস 3x ডিভাইডেড বাই 6. সো x এর ভ্যালু যদি 0 হয় তাহলে y এর ভ্যালু কত? এখানে 0 বসাও, 0 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 0 ডিভাইডেড বাই 6, দ্যাট ইজ 0. 9 বসাও, 9 স্কোয়ার মাইনাস 3 ইন্টু 9, দ্যাট ইজ 81 মাইনাস 27 ডিভাইডেড বাই 6. So 55 by 6. এখান থেকে একটা ভ্যালু আসতেছে 55 into 9 27, সরি 55 না, এটা হচ্ছে 54 by 6, দ্যাট ইজ 9. সো আমাদের অ্যান্সার y এর ভ্যালু তখন 9. আর x এর ভ্যালু যখন -2 তখন y এর ভ্যালু কত? সো এখানে যদি x এর ভ্যালু বসাই, -2 স্কোয়ার মাইনাস 3 ইন্টু -2 ডিভাইডেড বাই 6. সো 4 প্লাস 6 ডিভাইডেড বাই 6, দ্যাট ইজ 10 বাই 6 অর 5 বাই 3. সো অ্যান্সারটা হবে 5 বাই 3. সো এখান থেকে দেখো আমরা x y এর ভ্যালুগুলো বের করছি. সো অ্যান্সারটা তুমি খাতায় কীভাবে লিখবা? লাস্টে তুমি অর্ডার পেয়ার করে লিখতে পারো যে অ্যান্সার হচ্ছে 0, 0, 9, 9, -2, 5 বাই 3. যারা পরে আসছো অবশ্যই ভিডিওটা আবার দেখে নিবা. ওকে, সো এই হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 20. মানে আস্তে আস্তে আমরা আইডিয়া ডেভেলপ করব যে কীভাবে যে কোনো ইকুয়েশন সলভ করতে হয়. এটা করার অন্য ওয়েও থাকতে পারে, সেভাবেও হবে, বাট সবচেয়ে সিম্পল হচ্ছে যে তুমি যে কোনো একটা ইকুয়েশন থেকে একটা ভ্যারিয়েবলের ভ্যালু বের করে আরেকটাতে বসাও, দেন ক্যালকুলেট করো. অ্যান্ড এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে এইটা. এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই যে ভুলটা করে যে এখান থেকে বোথ সাইড থেকে এক্স কেটে দেয়, তখন কিন্তু অ্যান্সার একটা কম চলে আসে. সো এটা মাথায় রাখতে হবে. আচ্ছা, এক্সাম্পল 20 পর সো দেখো এখানে এই দুইটা ইকুয়েশনকে আমাদেরকে সলভ করতে বলছে. x square minus 2xy plus 8y square equals 8 and 3xy minus 2y square equals 4. সো ইকুয়েশনটা কিভাবে সলভ করব? এই দুইটা সলভ করতে পারি এভাবে. দেখো আমাদের প্রথম টার্মটাতেও xy 8y স্কোয়ার আছে, আবার পরের টার্মটাতেও xy y স্কোয়ার আছে. মানে আমাদের কিছু অবজারভেশন করতে হবে যে এই ম্যাথটা কীভাবে করলে ইজি হতে পারে. আর এটার পাশাপাশি উপরেরটাতে একটা এক্সট্রা এক্স স্কোয়ার আছে, সেটাই একটা ঝামেলা. ঠিক আছে, যে এখানে একটা এক্সট্রা এক্স স্কোয়ার আছে. সো আমরা একটা কাজ করতে পারি যে আমরা যদি এই এক্স ওয়াই টার্মটা এলিমিনেট করতে পারি সামহাউ, কারণ এই এক্স ওয়াইয়ের জিনিসগুলো বেশ ঝামেলার. মানে আমরা এইগুলো ক্যালকুলেট করতে পারি না ঠিক মতো. ওইগুলো ইউজ করে আমরা ধরো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করতে পারবো না. আবার এটাকে দেখো মিডল টার্ম ব্রেকও করা যায় না, 8x স্কোয়ার ওয়াই স্কোয়ার.
সো মাইনাস টু এক্স ওয়াইকে আমরা কীভাবে লিখতে পারি 8 বানানোর জন্য? কোনো ওয়ে নেই। সো এখন আমরা যেটা করব যে আমরা এই দুইটা ইকুয়েশন থেকে এক্স ওয়াইয়ের টার্মটাকে ভ্যানিশ করে দিব। কীভাবে ভ্যানিশ করব দেখো, আমরা ফার্স্ট ইকুয়েশনটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আসে 3x স্কোয়ার মাইনাস 6xy প্লাস 24y স্কোয়ার ইজ ইকুয়াল টু 24। আর সেকেন্ড ইকুয়েশনটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আসে 6xy মাইনাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 8। এভাবে মাল্টিপ্লাই করার রিজন হচ্ছে, দেখো এখন দুইটা টার্ম একই, সো তুমি যদি তাদেরকে অ্যাড করে দাও, এই দুইটা নতুন ইকুয়েশনকে যদি এখন সিম্পলি তুমি অ্যাড করো, তাহলে কিন্তু এই 6xy কাটা চলে যায়। সো এখান থেকে থাকবে কত? 3x স্কোয়ার প্লাস এটা কাটা 24 মাইনাস 4, দ্যাট উইল বি 20y স্কোয়ার ইজ ইকুয়াল টু 24 প্লাস 8 উইচ ইজ 32। সো আমরা এখান থেকে একটা নতুন ইকুয়েশন পাচ্ছি, 3x স্কোয়ার প্লাস 20y স্কোয়ার ইজ ইকুয়াল টু 32। সো এটা একটা বেটার ইকুয়েশন বলা যায়, মানে যেটা ইউজ করে আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। ওকে, অ্যান্ড দেন তুমি এখান থেকে যেটা করবা, তুমি এখান থেকে ওয়াই স্কোয়ারের ভ্যালু বের করবা। ওয়াই স্কোয়ার হচ্ছে 32 মাইনাস 3x স্কোয়ার ডিভাইডেড বাই 20, অ্যান্ড দেন এই ওয়াইয়ের ভ্যালুটা তোমার যে কোনো একটা ইকুয়েশনে বসাতে হবে। বাট আমরা প্রথমটায় বসাবো না, কারণ প্রথমটায় এক্স স্কোয়ার আছে, মানে ওই প্রথম ইকুয়েশনটা অনেক বড়। সো এখানে আমরা ট্রাই করব সেকেন্ডটায় বসানো। এখন সেকেন্ডটায় তো এখানে ওয়াইয়ের ভ্যালুটা, মানে এটার তো ওয়াইয়ের উপর স্কোয়ার নাই, তাহলে কি করব? মানে আমরা তো একটু ঝামেলায় পড়ে গেলাম, আমাদের তো ওয়াইয়ের স্কোয়ারের ভ্যালু বের করা। সো তুমি চাইলে এখান থেকে কন্টিনিউ করতে পারো, মানে ম্যাথটা মিলবে না এমন না, বাট একটু কেয়ারফুল থাকতে হবে যে এখানে ওয়াই হচ্ছে এত, মানে ওয়াই স্কোয়ার হচ্ছে এত। সো তুমি এক কাজ করো, ইকুয়েশন নাম্বার 2টাকে একটু অ্যারেঞ্জ করে ফেলো, যে 3xy ইজ ইকুয়াল টু 2y স্কোয়ার প্লাস 4। বোথ সাইডে আমরা যদি স্কোয়ার করে দিই, তাহলে আসবে 9x স্কোয়ার y স্কোয়ার ইজ ইকুয়াল টু 4y টু দি পাওয়ার 4 প্লাস 16y স্কোয়ার। অ্যান্ড দেন এবার তুমি y স্কোয়ারের ভ্যালু বসাও। দেখো এখানে 32 মাইনাস 3x স্কোয়ার ডিভাইডেড বাই 20 ইজ ইকুয়াল টু 4y টু দি পাওয়ার 4, মানে হচ্ছে 2y স্কোয়ারের হোল স্কোয়ার, মানে এইটার হোল স্কোয়ার। সো 4 ইন্টু 32 মাইনাস 3x স্কোয়ার ডিভাইডেড বাই 20 হোল স্কোয়ার প্লাস 16y স্কোয়ার, আবারও এখানে y স্কোয়ারের ভ্যালু। বাট দেখো ম্যাথটা কিন্তু ডেঞ্জারাস একটা ফর্মে আসছে, যে এখানে স্কোয়ার মানে টু দি পাওয়ার 4 হয়ে যাবে এটার সাথে যখন মাল্টিপ্লাইড হবে, আবার এইটা হোল স্কোয়ার করলে একটা টু দি পাওয়ার 4 আসবে। সো ম্যাথটা কিন্তু হিউজ যদি তুমি এইভাবে অ্যাপ্রোচ নাও। সো আমরা বুঝতে পারলাম যে এইভাবে ম্যাথটা হবে, বাট আমাদের অনেক টাইম নষ্ট হবে, অ্যান্ড পাওয়ার আসবে টু দি পাওয়ার 4। আবার এই যে এখানে একবার স্কোয়ার করছি, আমরা জানি যে কোনো একটা ইকুয়েশনে যখন স্কোয়ার করতে হয় তখন তার কারেক্টনেসটা আবার চেক করে দেখতে হয় যে এই ম্যাথটা হয়েছে কিনা, বা যে অ্যান্সারটা আমি বের করছি সেটা ঠিক আছে কিনা। স্কোয়ার করলে এই কাজটা চেক করে দেখতে হয়। সো আমরা বুঝতে পারলাম যে এই অ্যাপ্রোচটা আমাদের জন্য খুব বেশি ফিজিবল না, এটা ইউজ করে আমাদের ম্যাথ অনেক বড় হয়ে যাচ্ছে। সো আমরা একটু অল্টারনেট ওয়েতে ট্রাই করি যে এটাকে কীভাবে মানে কীভাবে এখান থেকে সলভ করে বের করা যায়। সো আমি এটা একটু মুছে দিই। কেউ চাইলে এইখান থেকে ফার্দার একটু কষ্ট করে স্কোয়ার করে দেখতে পারো যে অ্যান্সারটা ঠিকই সেমই আসতেছে, বাট আমি এখানে একটু ইজি ওয়েটা দেখাই যে এই ম্যাথটা আমরা কীভাবে করতে পারি। সো এখানে এই ম্যাথটা আমরা যেভাবে করব, দেখো আমরা ইকুয়েশন 1কে 2 দিয়ে ডিভাইড করে দিই, ইকুয়েশন 1কে 2 দিয়ে ডিভাইড করে দিই। সো 2 দিয়ে ডিভাইড করলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 8y স্কোয়ার ডিভাইডেড বাই 3xy মাইনাস 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 8/4। সো এখানে আসবে 8/4, দ্যাট ইজ 2। সো আমরা এখান থেকে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 8y স্কোয়ার ইজ ইকুয়াল টু 6xy মাইনাস 4y স্কোয়ার। অ্যান্ড দেন আমরা যদি সাইড চেঞ্জ করে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8xy প্লাস 4y প্লাস 12y স্কোয়ার ইকুয়াল 0।
এখন দেখি এইটা কি মিডল টার্ম ব্রেক হয় কিনা। আমাদের প্রথমটা যেমন মিডল টার্ম ব্রেক হচ্ছিল না, বাট এইটাই মিডল টার্ম ব্রেকটা পসিবল কিনা। সো 12y² ইন্টু x² দ্যাট ইজ 12x²y²। দেখো -8xy-কে আমরা চাইলে এভাবে লিখতে পারি -6xy প্লাস -2xy। সো এই দুইটাকে মাল্টিপ্লাই করলে কিন্তু এইটা আসে। সো এইটাতে আমরা মিডল টার্ম ব্রেকটা খুব ইজিলি করতে পারলাম। সো x² মাইনাস 6xy মাইনাস 2xy প্লাস 12y² ইকুয়ালস 0। সো আমরা এখান থেকে x কমন নেই, x মাইনাস 6y মাইনাস 2y কমন নাও, x মাইনাস 6y। সো এখান থেকে লেখা যায় x মাইনাস 6y x মাইনাস 2y ইকুয়ালস 0। সো x ইজ ইকুয়াল টু 6y, x ইজ ইকুয়াল টু 2y। বাট এখনও কিন্তু x এর ভ্যালু বের হয়নি, আমরা জাস্ট দুইটা নতুন ইকুয়েশন পাইছি যে x এর ভ্যালু 6y এর সমান অর x এর ভ্যালু 2y এর সমান, যে কোনো একটা ট্রু। সো যদি x এর ভ্যালু 6y এর সমান হয় তাহলে x আর y কত? এখন আমাদের এই ইকুয়েশনটা আমাদের হেল্প করবে। 3xy মাইনাস 2y² ইকুয়ালস 4। এখানে দেখো 3xy মাইনাস 2y² ইকুয়ালস 4। x ইজ ইকুয়াল টু যেহেতু 6y, সো আমরা এখানে x এর ভ্যালু 6y বসাই দিই। সো এখানে আসবে 3 ইন্টু 6y ইন্টু y মাইনাস 2y² ইকুয়ালস 4। সো 18y² মাইনাস 2y² মাইনাস 4 ইকুয়াল 0, যেটাকে লেখা যায় y² প্লাস 2 মাইনাস 9y² ইকুয়ালস 0। অ্যান্ড ফার্দার লেখা যায় 8y² ইকুয়ালস 2। সো y² ইজ ইকুয়াল টু 1/4। সো y এর দুইটা ভ্যালু প্লাস মাইনাস হাফ। আর y যদি প্লাস মাইনাস হাফ হয়, x এর ভ্যালু কি 6y, সো x এর ভ্যালু কি হবে? যদি প্লাস হাফ হয় তাহলে হচ্ছে প্লাস 3, আর যদি মাইনাস হাফ হয় তাহলে হচ্ছে -3। সো x এর ভ্যালু প্লাস মাইনাস 3। সো আমরা এখান থেকে দুইটা অ্যান্সার বের করলাম। 3 হলে y এর ভ্যালু হাফ, x এর ভ্যালু -3 হলে y এর ভ্যালু মাইনাস হাফ। দুইটা অ্যান্সার ডান। আবার এই সাইড দিয়েও আমরা নতুন করে দুইটা অ্যান্সার বের করতে পারি। x এর ভ্যালু যদি 2y হয় তাহলে 6y² মাইনাস 2y² ইকুয়ালস 4, 4y² ইকুয়ালস 4, y² ইকুয়ালস 1, y ইকুয়ালস প্লাস মাইনাস 1। আর x যেহেতু 2y তাই x এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 2। সো এখান থেকে দুইটা অ্যান্সার। x এর ভ্যালু যখন +2 তখন y এর ভ্যালু 1, x এর ভ্যালু যখন -2 তখন y এর ভ্যালু -1। সো আমাদের টোটাল 4টা অ্যান্সার আসছে। 4টা অ্যান্সার যে আসবে এটা আগেও বুঝছিলাম, কারণ এই যে আমাদের 2^4 এর ইকুয়েশন আসছিল, ওইটা সলভ করলেও তুমি 4টা অ্যান্সারই পেতা। সো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল নাম্বার 22। ম্যাথটা ইম্পর্টেন্ট আছে। এক্সাম্পল 22 এর পর লাস্ট এক্সাম্পল 23। সো এক্সাম্পল 23, এখানে আমাদেরকে দুইটা ইকুয়েশন দিছে যে সলভ x প্লাস y ডিভাইডেড বাই x মাইনাস y প্লাস x মাইনাস y ডিভাইডেড বাই x প্লাস y ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 2। এটা একটা ইকুয়েশন। আর সেকেন্ড ইকুয়েশন হচ্ছে x² মাইনাস y, x² প্লাস y² ইজ ইকুয়াল টু 90। ফার্স্ট ইকুয়েশনটাকে এলসিএম করো, ইকুয়েশন 1টাকে এলসিএম করে দেখো কত আসে। সো x মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই দ্যাট ইজ x² মাইনাস y², আর উপরে আসবে হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 2। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে 2a² প্লাস b², আর এখানে আছে x² মাইনাস y² ইজ ইকুয়াল টু 5/2। ইকুয়েশন নাম্বার 2 বলে যে x² প্লাস y² এর ভ্যালু হচ্ছে 90। সো আমরা এখানে 2 ইন্টু 90 ডিভাইডেড বাই x² মাইনাস y² লিখতে পারি। সো এখান থেকে দেখো x² মাইনাস y² এর ভ্যালু আসে x² মাইনাস y² হচ্ছে 72। সো এখন যেহেতু আমাদের কাছে
এটা আরেকটা নতুন ইকুয়েশন। যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, খুব ইজিলি আমরা এখান থেকে ভ্যালু বের করতে পারবো। ইকুয়েশন 2 আর 3 অ্যাড করো, তাহলে অ্যাড করলে আসবে এই দুইটা অ্যাড করে 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু 90 প্লাস 72, দ্যাট ইজ 162। সো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 81। সো এক্সের দুইটা ভ্যালু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 81 উইচ ইজ প্লাস মাইনাস 9। অ্যান্ড তুমি যদি 2 থেকে 3 মাইনাস করো তাহলে তুমি পাবা 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 18, 90 মাইনাস 72, 18। সো এখান থেকে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, সো y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3। সো আমাদের অ্যান্সার আসছে কী কী দেখো, এক্সের ভ্যালু হচ্ছে তোমার 9, এক্সের ভ্যালু 9 হতে পারে, মানে প্লাস মাইনাস 9 হতে পারে, আর ওয়াইয়ের ভ্যালু প্লাস মাইনাস 3 হতে পারে। সো এইগুলো ইউজ করে তুমি কয়টা অ্যান্সার বানাতে পারবা, এগুলো ইউজ করে তুমি টোটাল 4টা অ্যান্সার বানাতে পারবা। যে একবার এখান থেকে এক্সের দেখো এক্স হচ্ছে 9 আর মাইনাস 9 আর ওয়াই হচ্ছে 3 আর মাইনাস 3। এখানে কিন্তু এমন না যে এক্সের ভ্যালু যখন প্লাস 9 হয়েছে তখনই ওয়াইয়ের ভ্যালু প্লাস 3 হয়েছে, ব্যাপারটা কিন্তু ওরকম না। সো এখানে অ্যান্সার 4টা অ্যান্সার হবে। আমাদের অ্যান্সারগুলো হবে যে এক্সের ভ্যালু 9 হতে পারে, তখন ওয়াইয়ের ভ্যালু হতে পারে 3। এক্সের ভ্যালু 9 হওয়া অবস্থায় ওয়াইয়ের ভ্যালু হতে পারে মাইনাস 3। এক্সের ভ্যালু মাইনাস 9 হওয়া অবস্থায় ওয়াইয়ের ভ্যালু হতে পারে 3, আর এক্সের ভ্যালু মাইনাস 9, ওয়াইয়ের ভ্যালু মাইনাস 3। সো টোটাল 4টা অ্যান্সার। অনেকে কিন্তু ভুল করে 9 3 আর মাইনাস 9 মাইনাস 3 দুইটা অ্যান্সার লেখে। এখানে 4টা অ্যান্সার হবে, কারণ এখানে এই ওয়াইয়ের ভ্যালুগুলো কিন্তু এক্সের ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট না, তারা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে ভ্যালু বের করছে। সো আমাদের এখানে এক্সাম্পলগুলো শেষ। সো তোমাদের বাসায় টাস্ক থাকবে এক্সারসাইজের সব কয়টা HW। তোমরা বাসায় এক্সারসাইজে 5.4-এর দেখবা যে একটা ম্যাথও এখন আর প্রবলেম হচ্ছে না। তারপর যদি প্রবলেম হয় তুমি আমাকে জানাইতে পারো। আর ওই যে আমি একটা অফিস আওয়ারের কথা বলছিলাম টিউসডেতে, ওইটা বাদ। ওইটা হচ্ছে তুমি তোমার যে কোনো কোশ্চেন থাকলে যে কোনো সময় জিজ্ঞেস করতে পারো মেসেঞ্জারে, ওকে? বাট কোশ্চেনগুলো যাতে টু দ্য পয়েন্ট হয়, তুমি একদম স্পেসিফিক্যালি তোমার যেটা জানার সেটাই জিজ্ঞেস করবো। 5.4-এর তোমার ম্যাথ নাম্বার 1 খুবই সহজ, 1 2 এই দুইটা একই টাইপের, এই দুইটা হচ্ছে এক টাইপের ম্যাথ। আবার 3 4 এই দুইটা এক টাইপের ম্যাথ। সো তুমি 1 আর 2 থেকে যে কোনো একটা করলেই হয়, বাট প্র্যাকটিসের জন্য দুইটাই করতে পারো। আবার 3 4 থেকে যে কোনো একটা করলেই তোমার হবে। এগুলো সবই এক্সাম্পলের ওই ম্যাথগুলোর মতোই। এরপর আবার ম্যাথ নাম্বার 5 আর 6 সেম, আর ম্যাথ নাম্বার 7 8 9 7 8 একই রকম। সবগুলোই এক একটা এক্সাম্পল যে আমরা দেখছি ওই এক্সাম্পলগুলোর উপর বেস করে ডাটা আলাদা আলাদা করে বানানো। সো এখানে একই টাইপের ম্যাথগুলো একটু আলাদা করে রাখবা এবং ওইগুলোর যে কোনো একটা সলভ করলেই তোমার জন্য হবে। আবার 10 নাম্বারটা এক টাইপের। আমি এখানে 11 নাম্বারটা আর 12 নাম্বারটা একটু করে দিই, এই দুইটা একটু আলাদা আছে, এই দুইটা এক্সাম্পলের সাথে ম্যাচ করে না। সো দেখো 11 নাম্বার 5.4 এক্সারসাইজের 11 নাম্বার, এখানে বলছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3, ইকুয়েশন 1। এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 7, ইকুয়েশন নাম্বার 2। এখান থেকে কীভাবে সলভ করতে পারি, দুইটা ইকুয়েশনকে অ্যাড করে দাও। সো অ্যাড করলে আসবে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 10। সো আমরা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। এটা সাপোজ তোমার নতুন একটা ইকুয়েশন 3। অ্যান্ড তুমি 1 থেকে 2কে মাইনাস করে দাও, মাইনাস করলে আসবে 2xy ইজ ইকুয়াল টু মাইনাস 4। সো 2xy এর ভ্যালুটাও আমাদের একটা নতুন ইকুয়েশন। সো এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 5 অ্যান্ড 2xy ইকুয়ালস মাইনাস 4। আমরা যদি 3 and 4 অ্যাড করি, 3 and 4 অ্যাড করি, তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইজ ইকুয়াল টু 5 minus 4 1। সো এটাকে লেখা যায় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। সো এখান থেকে আসে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1।
স্কোয়ার রুট করলাম, এটা সাপোজ তোমার ইকুয়েশন 5। আর তুমি যদি ইকুয়েশন 3 থেকে 4 মাইনাস করো, ইকুয়েশন 3 মাইনাস 4, তাহলে তুমি পাবা এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। সো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। সো এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3। সো এটা ইকুয়েশন 6। এবার ফাইনালি আমরা এক্স আর ওয়াই বের করতে পারবো। সো দেখো এখানে তোমার 4টা কম্বিনেশন পসিবল। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস 1 এটা সলভ করো, অ্যান্ড এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস প্লাস 3 এটা এই দুইটা সলভ করো, এটা একটা সেট। অথবা তুমি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস 1 অ্যান্ড এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস মাইনাস 3 সেটা সলভ করো, এটা আলাদা। দেন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 1 অ্যান্ড এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস প্লাস 3 এটা সলভ করো, তাহলে দুইটা অ্যান্সার পাবা। আবার এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 1 অ্যান্ড এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস 3, এই দুইটাকে সলভ করো। সো 4টা আলাদা আলাদা এরকম ইকুয়েশন সলভ করবা কীভাবে, দুইটা অ্যাড করবে একবার, দুইটা মাইনাস করবে একবার। সো অ্যান্সারগুলো আসবে এরকম। প্রথমটার অ্যান্সার আসবে হচ্ছে, দাঁড়ো এখানে ক্যালকুলেটরে এটা সলভ করা যায়, তোমাদের দেখাইছিলাম। অ্যান্সার আসবে হচ্ছে 2 আর মাইনাস 1। সো এটার জন্য অ্যান্সার হচ্ছে 2, মাইনাস 1। দেন এরপরেরটা যদি সলভ করি তাহলে হবে 1, 1, 1, 1, মাইনাস 1, মাইনাস 3। সো এটার অ্যান্সার দুইটা হচ্ছে মাইনাস 1, 2। সো এখান থেকে দুইটা অ্যান্সার পেলাম, মাইনাস 1, 2। দেন এই দুইটাকে সলভ করব, তাহলে অ্যান্সার আসবে 1, 1, মাইনাস 1, 1, মাইনাস 1, 3। অ্যান্সার হচ্ছে 1, মাইনাস 2। আর লাস্টেরটা কী হবে এমনিতেই বলা যায়, মাইনাস 1, মাইনাস 2। ওকে, সরি মাইনাস 1, মাইনাস 2, এটা হবে হচ্ছে মাইনাস 2, 1। সো এই হচ্ছে আমাদের 4টা ইকুয়েশনের সলিউশন। সো এটা হচ্ছে 11 নাম্বার। আর লাস্টলি আজকে লাস্ট ম্যাথ 12 নাম্বার, 5.4 এর 12। এটা একটু একই রকম বাট একটু স্লাইটলি ডিফারেন্ট, যে 2x স্কোয়ার প্লাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 20 অ্যান্ড 5x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 41। এই ম্যাথটা কীভাবে করতে পারি, আমরা সিমিলার একটা ম্যাথ হয়তো এক্সাম্পলে দেখে আসছিলাম, কিছুটা এরকম ছিল। সো এই ম্যাথ কীভাবে করবো দেখো, 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। সো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে উপরের ইকুয়েশনটাকে আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। সো এখানে একটা 4y স্কোয়ার আসবে, আবার এগুলো 4 দিয়ে মাল্টিপ্লাইড হবে। দেন আমরা যদি সাবট্রাক্ট করে দিই তখন কিন্তু আমরা একটা নতুন ইকুয়েশন পাবো যেখানে ওয়াই স্কোয়ার টার্মটা নাই, বাট তখন ঝামেলা হচ্ছে যে এখানে ওয়াই টার্মটা থেকে যাবে। আচ্ছা, আমরা একটু ট্রাই করি যে প্রথম টার্মটাকে আমরা কি সামহাউ মিডল টার্ম ব্রেক করতে পারবো। মিডল টার্ম ব্রেক করতে পারলে তো ভালো, যে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। সো এটাকে কি লেখা যায়, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। সো এটাকে দেখো আমরা কিন্তু চাইলে মিডল টার্ম ব্রেক করতে পারি, 2xy প্লাস xy। সো এখানে আমাদের লাক ভালো যে মিডল টার্ম ব্রেকটা করা গেছে। যদি করা না যেত তাহলে ওই যে এক্সাম্পলের ম্যাথটার মতো আমরা এই দুইটাকে ডিভাইড করে দিতাম, ডিভাইড করে দেন সাইড চেঞ্জ করে কিছু ক্যালকুলেশন পারফর্ম করতাম। আবার এখানেও ওই কাজটা করতে পারি যে আমরা 1কে 2 দিয়ে ডিভাইড করে দিই, দেন ক্যালকুলেশন পারফর্ম করার পর যা আসে, ঠিক আছে। সো এটা তোমার উপর যে তুমি কোনটা করবে। সো আমি ওই ডিভিশনের প্রসেসটাই দেখাই যে 1কে 2 দিয়ে ডিভাইড করে কীভাবে করা যায়। সো আমরা যদি ডিভাইড করি 2x স্কোয়ার প্লাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 5x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইজ ইকুয়াল টু 20/41। সো মাল্টিপ্লাই করলাম 41 ইন্টু 2, দ্যাট ইজ 82x স্কোয়ার প্লাস 123xy প্লাস 41y স্কোয়ার
ইজ ইকুয়াল টু 100x² প্লাস 80y²। এবার সবাইকে সাইড চেঞ্জ করে লেফট সাইডে আনো বা রাইট সাইডে নাও একই। সো এখানে আসবে হচ্ছে 18x² আর 39y² মাইনাস 123xy ইজ ইকুয়াল টু 0। এখন এইটাকে আমরা কি করব, এখান থেকে আমরা ফার্দার এই ইকুয়েশনটাকে আমরা এখন মিডল টার্ম ব্রেক করার ট্রাই করব। এটা বেশ টাফ মিডল টার্ম ব্রেক করাটা। সো 18 আর 39 মাল্টিপ্লাই করলে হয় 702। 123কে কীভাবে ডিভাইড করলে 702 পাবো? আমরা যদি 702 এর ফ্যাক্টরগুলা যদি বের করি, 702 এর ফ্যাক্টরগুলো হচ্ছে, আমি একটু দাঁড়াও, আমাকে একটু টাইম দাও, আমি এটা নিজে একটু করে নিই। ও আচ্ছা, হ্যাঁ, এখানে 3 দিয়ে ডিভাইড করা যায়। গুড। সো আমরা এখানে বোথ সাইডে 3 দিয়ে ডিভাইড করে ফেলি আগে। সো যেহেতু 3 দিয়ে ডিভিজিবল, সো 6x² এটা হচ্ছে 41 আর এই সাইডটা হচ্ছে 13। সো এখন দেখি এটাকে মিডল টার্ম ব্রেক করলে কীরকম হয়। 6 × 13 দ্যাট ইজ 78। 78কে কীভাবে আমরা ব্রেক করতে পারি? 6x² এটা হচ্ছে -39xy মাইনাস 2xy, তাহলে এটা -41xy হয়, আবার দুইটা মাল্টিপ্লাই করলে 78 হয়। সো এখান থেকে এটা আমরা কমন নিতে পারি হচ্ছে 3x, তাহলে আসবে 3x 2x মাইনাস 13y, অ্যান্ড এখান থেকে 2y কমন নিলে, এখান থেকে y যদি কমন নেই তাহলে 2x মাইনাস 13y, and then 3x minus y equals 0 or 2x minus 13y equals 0. এখান থেকে x is equal to y by 3 or x is equal to 13y by 2. সো x এর এই ভ্যালুগুলো তুমি পরবর্তীতে আবার যে কোনো একটা ইকুয়েশনে বসায় সলভ করবা। সো ম্যাথটা কিন্তু ভালোই বড় আছে। আজকে আমাদের আর টাইম নেই, সো আমি এটা আর ফার্দার করে দেখাচ্ছি। ওকে, এখন আজকে হচ্ছে আমাদের এই অগাস্ট মাসের টোটাল 8টা ক্লাস হয়ে গেছে। সো সবাই ফিটা হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে দিয়ে দিবা। আর আমার নাম্বারটা আমি গ্রুপে আবারও দিয়ে দিব, ওইটাতে বিকাশ করে দিবা। আর অবশ্যই ফার্স্ট উইকের মধ্যে। আর হচ্ছে যারা ক্লাসে অনেকেরই হচ্ছে ইয়ারফোন নাই, সো এই নেক্সট মান্থের ক্লাস শুরু হওয়ার আগে, মানে নেক্সট থার্সডের আগে, তুমি অবশ্যই যাদের কাছে ইয়ারফোন নাই, যাদের বাসায়, অবশ্যই একটা ইয়ারফোন কালেক্ট করে ফেলবা। ঠিক আছে, সেটা তুমি যেভাবে পারো একটা ইয়ারফোন কালেক্ট করবা, কারণ আদারওয়াইজ তুমি এই যে ক্লাসগুলো করতেছো, তুমি এখানে কোনো ধরনের রেসপন্ড করতে পারতেছো না। ঠিক আছে, আর যাদের ইয়ারফোন একদমই ম্যানেজ করা পসিবল না, তারা চ্যাট বক্সে লিখবা। বাট চ্যাট বক্সে অ্যাকচুয়ালি এটা অত বেশি ইফেক্টিভ হয় না। সো আমি সাজেস্ট করবো যে সবাই একটা ইয়ারফোন কিনে ফেলো। ঠিক আছে, স্পেশালি ফাতেমা। ঠিক আছে, তুমি কিন্তু ক্লাসে কখনোই কোনো ধরনের রেসপন্স করো না, ভয়েসেও না, চ্যাটেও না। সো আমি বলবো যে তুমি অবশ্যই একটা ইয়ারফোন ম্যানেজ করে ফেলবা। আর এক্সাম হচ্ছে এই ওয়েডনেসডেতে হবে, আমি টাইমটা বলে দিব। ওকে, সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। কারো কি কিছু বলার আছে আর? ওকে, সো আজকে ক্লাস এই পর্যন্তই।